ভালো একজন মা উপহার দেওয়া। ভালো একজন মা কিভাবে উপহার দেবে? সন্তানের জন্মের আগেই তাকে এমন একজন মায়ের ব্যবস্থা করে দেওয়া। নবীজি বলেন 5090 নম্বর হাদিস, বুখারী শরীফের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা পুরুষেরা নারীদেরকে, মহিলাদেরকে চারটা জিনিস দেখে বিবাহ করবা। লিমালিহা, তার মাল দেখে, ওয়ালিহাসাবিহা, তার বংশ দেখে, ওয়ালিজামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালিদিনিহা, এবং তার দীনদারিত্ব দেখে। এই চারটা জিনিস দেখে বিবাহ করার কথা বলেছে। তবে চারটা জিনিস দেখে বিবাহ করবা। এই চারটা জিনিসের ভিতরে থেকে নবীজি বলেন, তোমরা চারটা জিনিসের ভিতর থেকে দীনদারিত্বকে প্রাধান্য দেবা। তার দীনদারিত্ব, তার নামাজ, রোজা, হজ, যাকাত, তার ইবাদত বন্দেগী, ভালো কাজকে প্রাধান্য দেবা। যদি একটা মেয়ের সৌন্দর্য, চেহারা নাই, বংশ নরমাল বংশ, তার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিন্তু দীনদারিত্ব আছে, এই দীনদারিত্বকে তুমি প্রাধান্য দেবে। দীনদারিত্বকে দেখে মেয়েটাকে বিবাহ করবে। যদি দীনদারিত্ব দেখে মেয়েটাকে বিবাহ করে, তাহলে কি করাবে? যখন তার গর্ভে একটা বাচ্চা আসবে, বাচ্চা আসার পর তার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, আল্লাহর মহব্বত থাকার কারণে মহিলাটা, ওই মা, ওই বোন কি করবে? কোরআন শরীফ তেলাওয়াত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে। যখন সন্তান ভূমিষ্ঠ হবে, যখন মহিলাটা, ওই মা বোন নামাজ পড়বে, দেখবেন সন্তানও মায়ের সাথে সাথে নামাজ পড়ে। ঠিক কি ঠিক না? সন্তান মায়ের সঙ্গে নামাজ আদায় করে। সন্তান একবার মায়ের ঘাড়ের উপরে ওঠে, একবার সামনে যায় সিজদা দেয়, একবার পিছনে যায় সিজদা দেয়। এই সিজদা দিতে দিতে, নামাজ পড়তে পড়তে দেখা যায় সন্তান বড় হলে মা বাবাকে সম্মান করে, মা বাবার খেদমত করে, ভবিষ্যতে সে একজন নামাজিওয়ালা দিনদার ব্যক্তি হয়ে যায়। আর যদি আপনি বদকার মহিলা বিবাহ করেন, যারা মোবাইল চালায়, টিভি দেখে, যারা বেপরদায় থাকে, পর্দা করে না, ভালো পথে চলে না, তার স্বভাব চরিত্র খারাপ, এরকম একজন মহিলা যদি আপনি বিয়ে করেন, তাহলে দেখা যাবে মহিলাটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, টিভি দেখবে, মোবাইলে ফেসবুক চালাবে, ইউটিউব দেখবে, পর্দা করবে না। সন্তান ওই মায়ের কাছ থেকে মোবাইল চালানো শিখবে, টিভি দেখা শিখবে, খারাপ কাজ শিখবে। আশা করা যায় ওই সন্তান কখনো ভবিষ্যতে ভালো হওয়ার আশা করা যায় না। এই জন্য সন্তানের হাত পিতার কাছে তাকে এমন একজন মা উপহার দেওয়া, যে ওই মা সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে, ওই মা সন্তানকে অমানুষ বানাবে না। ঠিক কি ঠিক না? এ বন্ধু, জন্মের আগে 2 নম্বর হক হলো জ্ঞান। পিতার কাছে সন্তানের 2 নম্বর হক হলো জ্ঞান। যখন পিতা তার মাকে বিবাহ করে আনবে, যখন রাত্রে বেলায় তার বাসর হবে, স্ত্রী সহবাস করবে, স্ত্রী সহবাসের সময় দোয়া করবে, আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দোয়া পড়বে। যখন পিতা দোয়া করবে, আর সন্তান যদি সেই সময় মায়ের গর্ভে আসে, ওই সন্তানকে কখনো শয়তান স্পষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। গর্ভে থাকা অবস্থায় এবং জন্মের পরে কখনো শয়তান সন্তানকে কুপথে নিতে পারবে না, খারাপ পথে নিতে পারবে না, বিপদগামী করতে পারবে না। শয়তান সন্তানকে স্পষ্ট করতে পারবে না। এই জন্য এই 2টা হক হলো জ্ঞান। বিবাহের আগে সন্তানের হক, পিতার কাছে 2টা হক, জন্মের আগে 2টা হক। 1 নম্বর, ভালো একটা মা উপহার দেওয়া,
দুই নম্বর হক হলো জ্ঞান সহবাস করার সময় সহবাসের দোয়া পড়া। এই দুইটা কাজ যদি করতে পারে আশা করা যায় ওই সন্তান ভবিষ্যতে ভালো হবে। আমার ভাইয়েরা, সম্মানিত মা ও বোনেরা, জন্মের পর হলো জ্ঞান 10টি হক। 10টি হকের ভিতরে 1 নম্বর হক হলো জ্ঞান যখন সন্তান ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। ডান কানে আযান, বাম কানে ইকামত দেবেন। আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে বাম কানে আযান দেবেন, ডান কানে ইকামত দিয়ে দেবেন। এটা হলো জ্ঞান পিতার কাছে সন্তানের হক। বর্তমান অনেক দেখা যায়, বিভিন্ন জায়গায় দেখা যায় হাসপাতালে সন্তান হয়, যে সিজার করে যে মহিলার হাতে বাচ্চাটা হয়, মহিলাটা হলো অমুসলিম, হিন্দু। তার ডান কানে আযান দেওয়া হয় না, বাম কানে ইকামত দেওয়া হয় না। অতএব সন্তান ভবিষ্যতে ওই আযান এবং ইকামত না দেওয়ার কারণে ভবিষ্যতে এমন গুমরাহি হয়ে যায়, এমন খারাপ হয়ে যায়, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ইসলামিক কোন কার্যকলাপই তার ভালো লাগে না। এই জন্য ভাই, যখনই সন্তান আমাদের ভূমিষ্ঠ হবে সাথে সাথে সন্তানের ডান কানে আযান দেবেন, বাম কানে ইকামত দেবেন। আর যদি মেয়ে হয় বাম কানে আযান, ডান কানে ইকামত দেবেন। আশা করা যায় ওই সন্তান ভবিষ্যতে একজন নেককার সন্তান বলে বিবেচিত হবে। 4 নম্বর হক হলো জ্ঞান পিতার কাছে সন্তানের। 4র্থ নম্বর হক হলো জ্ঞান সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। যখন আপনি সুন্দর নাম রাখবেন, সুন্দর নাম রাখা, এমন সুন্দর নাম, এই নাম আল্লাহ তাআলার কাছে 2টা নাম প্রিয়। কয়টা নাম? 2টা নাম আল্লাহর কাছে প্রিয়, সবচাইতে দামি। 1 নম্বর হলো জ্ঞান আব্দুল্লাহ, 2 নম্বর হলো জ্ঞান আব্দুর রহমান। এই 2টা নাম আল্লাহর কাছে প্রিয়। 1 নম্বর আব্দুল্লাহ, 2 নম্বর আব্দুর রহমান। আমরা এই ভালো নামগুলো রাখতে চাই। আব্দুল আজিজ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সত্তার, ওমর, আবু বকর, এই নামগুলো আপনি রাখবেন। সন্তানের নামগুলো সুন্দর সুন্দর নাম রাখবেন। সুন্দর নাম রাখার পরিবর্তে আমরা সন্তানের নাম কি রাখি? নান্টু, বল্টু, মন্টু, সিন্টু, চকলেট, এই নামগুলো রাখি। কালামিয়া, ধলামিয়া, বোতল ভাই, গণেশ মিয়া, সন্তানের নাম চকলেট। সন্তানের নাম ভালো নাম রাখতে হবে। এ বন্ধু, ওই নামের বরকতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন ডাক দেবে, আমার আব্দুল্লাহ কোথায়, আমার আব্দুর রহমান কোথায়, ওমর কোথায়, আবু বকর কোথায়, ওই নামের যত মানুষগুলো আছে নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সকলে চলে আসবে। কাল কিয়ামতের ময়দানে অনেক আছে, হাজার হাজার মানুষ, নামের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করিয়া জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য পিতার কাছে সন্তানের হক হলো জ্ঞান, তার সুন্দর একটা নাম রাখা। 5 নম্বর হক হলো জ্ঞান সন্তান জন্মের পরে সন্তানের জন্য আকিকা করে দিয়া, আকিকা করে দেবে। সন্তান জন্মের পর আকিকা করে, 7 দিনের মাথায় করা ভালো। 1 মাস পরে, 1 বছর পরে করতে পারেন, খুব অল্প দিনের ভিতরে আকিকা করে দেবে। ছেলে সন্তানের জন্য 2টা বকরি, আর মেয়ে সন্তানের জন্য 1টা বকরি, 1টা ছাগল। আর ছেলে সন্তানের জন্য 2টা ছাগল। তাই খাসি হোক আর ফাটি হোক, 2টা ছাগল দিয়ে দেবে। এবং সন্তানের আকিকা দেবেন। কিন্তু দেখা যায়
বর্তমান জামানায় সন্তানের আকিকা আমরা করতে চাই না, কিন্তু যখন তার খতনা করাই, মুসলমানি করাই, সেই খতনার পরিবর্তে, তার সুন্নাতের পরিবর্তে আমরা তার জন্য এমন অনুষ্ঠান করি যে অনুষ্ঠান করা হারামের দিকে না জায়েজ হয়ে হারাম হয়ে যায়। মুসলমানের